জানো তো, যখন লকডাউন হলো তখন আমার একটা শখ নতুন হলো, গাছ করার। ঘরে বসে কীই বা করতাম, অফিসে যেতাম না। তো ওই সময়টা হয়তো সবারই খারাপ কেটেছে, কিন্তু বিশ্বাস করো, আমার ভীষণ ভালো কেটেছিল। আমার কিছু মেমোরিজ আছে ওই সময়গুলো। আমি, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজনই ভীষণ ভালো একটা সময় কাটিয়েছিলাম। মানে আমি না এখনও ওই দিনগুলোর কথা মনে পড়ি, ওই স্মৃতিগুলোই আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয়। তো সেই সময় আমাদের একটা গাছ তৈরি করার একটা হুজুগ হয়েছিল, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে। তখন তো বাইরে বেরিয়ে কিছু কেনাকাটাও করতে পারতাম না। ছাদ থেকে পরিষ্কার করেছিলাম, তারপর ছোটোখাটো নিজের কাছে যতটুকু টব ছিল, মাটি ছিল, সেই সব দিয়ে একটু একটু করে গাছ বসিয়েছিলাম। এদিক থেকে ওদিক থেকে মায়ের বাড়ির থেকে গাছ তুলে এনে এনে গাছ বসাতাম। তো সেই থেকে একটা গাছ তৈরি করার অভ্যাস হয়ে গেল। আর বিশ্বাস করো, এইসব ব্যাপারে না আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছিল। মানে যখনই বলেছি চলো, তো সঙ্গে সঙ্গে চলেছে। মানে জিজ্ঞাসা করেনি আজকে কেন যাব, কি কিনবে, কিচ্ছু জিজ্ঞেস করতো না। তো সেই থেকেই না আমার একটা গাছ তৈরি করার অভ্যাস হয়ে গেছিলো। তো এই দুটো বছর, যে দুটো বছর ওর নেই, সেই দুটো বছর আমি গাছের দিকে তাকাইও নি। মানে গাছ করব, গাছে সার দিতে হবে, এই সব থেকে আমি দূরেই ছিলাম। কেন জানি না, ভালো লাগতো না। আসলে ও নেই তো, মনে হতো যে আমি একা কি পারবো। কিন্তু একদিন ছাদে, এই কদিন আগে ছাদে গিয়ে না আমি গাছগুলো তাকিয়ে বসেছিলাম। তারপর ভাবলাম, এদের কি দোষ? এদের তো কোনো দোষ নেই। এদের যত্ন করে ভালো রাখার দায়িত্ব তো আমারই ছিল, আমিই শুরু করেছিলাম। তাই জন্য আমি এই রবিবার দাদাকে আর বৌদিকে নিয়ে চলে গেলাম একটা নার্সারিতে। তো সেখানে গিয়ে কিছু গাছ কেনার কথা ছিল, কিন্তু কিছু গাছ আমি কিনিনি। আমার বড় বড় টবের প্রয়োজন ছিল, সার, মাটি, অনেক কিছু এগুলো প্রয়োজন ছিল। তো এইগুলো সব কিনে ফেললাম। কেননা গাছগুলো অনেক দিন ধরে রিপোর্ট করার কথা ছিল। যখন পাপাই ছিল তখনই ভেবেছিলাম গাছগুলোকে রিপোর্ট করতে হবে, কিন্তু তারপর তার হয়ে উঠলো না। তোমরা সবাই জানো ঘটনাগুলো। তো তখন আর হয়ে ওঠেনি। তো 2 বছর পর আমি আবার নতুন করে তৈরি করতে বসলাম। তো সেই কারণে আমার অনেক জিনিস লাগতো। এবার আমার একার পক্ষে সম্ভব নয়, তাই আমার তো আছেই দাদা বৌদি। ওরা ছাড়া তো এখন আমার আর কেউই নেই। তো ওদের দুজনকে নিয়েই আমি চলে গেলাম নার্সারিতে। তো সেখান থেকে দেখো বড় বড় টব নিয়েছি, আরও মাটি, সার, প্রচুর জিনিস নিয়ে নিয়েছি। আর এই দেখো তুলসী মঞ্চটা, এটা মেনলি মায়ের জন্যই নিলাম। মায়ের একটা তুলসী গাছ মানে তৈরি করেছে, কিন্তু আমিই দিয়েছি মাকে তুলসী গাছটা। আগে ছিল মায়ের, তো আমি আমার ছাদে তৈরি করে দিয়েছিলাম। তো সেটার জন্য একটা তুলসী মঞ্চ নিয়েছিলাম। আর এই যে ছোটো বৌদিকে বাড়িতে নামিয়ে দিলাম, কেননা ও রান্নাবান্না কিচ্ছু করেনি বেচারি আমার জন্য। তোকে নামিয়ে দিয়ে আমি বাড়িতে গেলাম। এই যে দেখো আমার সব জিনিসপত্র চলে এসেছে। তো এইগুলোকে ছাদে না উঠিয়ে আমি অফিস ঢুকতে পারছিলাম না। তো আমি অফিসে বলেই গেছিলাম যে একটু লেট হবে। তো সেই কারণে আমি এগুলো সব তুলে দিয়ে তারপর অফিসে এলাম। আর এনিকে দেখো, আমি সিঁড়ি দিয়ে উঠছি, উনিও আমার পেছন পেছন উঠছে। তো অফিস থেকে সন্ধেবেলা হঠাৎ ছোটো বৌদি আর ছোটদা ফোন করলো বাড়ি আসার জন্য। তো চলে গেলাম বাড়িতে। অফিস থেকে ফিরে আর বাড়ি ঢুকিনি, বাড়ি চলে গেলাম আর বাবানকে ফোন করে দিলাম, বাবানও চলে এসেছিলো। তো ঢুকতেই বাড়িতে তারপরে বৌদি চা দিল। আর এই দেখো একটা সুন্দর রেসিপি বানিয়েছিল ইউটিউব দেখে, খুব সুন্দর একটা মানে রেসিপি। দেখো ছোটদা কি হাসছে, দেখো মানে কি প্রশংসা। ছোটো বৌদি তো ভালো রান্না করেছে, তো তার জন্য আসলে তো যাই হোক, তো ব্যাপারটা খুব সুন্দর হয়েছিল, আমরা খুব এনজয় করে খেয়েছি। এবার ভিতরে কি পুড়ছিল না সেটা আমি জিজ্ঞেস করতে পারিনি। আমার এত ভালো লেগেছিলো যে গপাগপ মেরে দিয়েছি সবাই মিলে আমরা। তো যাই হোক, বেশ টেস্টি খাবারটা। ইউটিউব দেখে মাঝে মাঝে এখন বানায়, ভালোই বানায়। ও তো এমনি রান্নাটা খুব ভালোই করে। যাই হোক, তারপর মা এক গাদা স্যালাড বানালো। তো এই স্যালাড, আমাদের শীতকাল মানেই মায়ের স্যালাড খাওয়া শুরু। মা ভীষণ ভালোবাসে স্যালাড খেতে, আমার দাদাও ভালোবাসে, আমরাও ভালোবাসি। তারপরে খেতে বসে গেলাম রাত্রিবেলা ডিনার করতে। ভাত আর আমুদি মাছ আর পেঁয়াজ আর আলু দিয়ে একটা মানে ভাজা প্লাস কিরকম একটা তরকারি মতো করেছিল, ভাজা ভাজাই করেছিল, বেশ টেস্টি ছিল। আরও ডাল করেছিল আর কী সব করেছিল, তো সেগুলোর দিকে আমি নজর দিইনি। আর এইটা দিয়ে আমি পুরো অর্ধেকের বেশি ভাত খেয়ে ফেলেছিলাম, মানে এত টেস্টি হয়েছিল। সকালবেলা করেছিল যদিও। তারপরে করেছিল চিকেন কষা। চিকেন কষাটাও খুব সুন্দর খেতে হয়েছিল। আমি এই দুটো জিনিসই খেয়েছি, আর বাদবাকি জিনিসের দিকে তাকাইনি। তো ডিনার সেরে, আমি বাপের বাড়ি যাবার ডিনার খাবো না এটা তো হতেই পারে না। তো ডিনার সেরেই তারপর বাড়ি চলে এলাম।